দর্শক এই মুহূর্তে আসলে দেখতে পাচ্ছেন বেড়ে গেছে। দর্শকের মধ্যে দেখতে পাচ্ছেন যে আসলে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে, দুদিক থেকে আসলে বারবার সংঘর্ষ চলছে এবং জ্বালাও পোড়াও শুরু হয়েছে এর মধ্যে নিউ মার্কেট এলাকায়। দেখতে পাচ্ছেন যে আসলে আমরা দেখাতে চাই যে আপনাদের দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন যে আসলে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং দুদিক থেকেই কিন্তু ইট পাটকেল নিক্ষেপ চলছে, পরপর ধাওয়া পাল্টা ধাওয়া একে অপরের দিকে চলছে। শুরুর দিকে আসলে ঢাকা কলেজ গেট থেকে আসলে ছাত্রলীগের সঙ্গে শিক্ষার্থীদের কিন্তু ইট পাটকেল নিক্ষেপ শুরু হয়, এরপর আসলে এই পুরো নিউ মার্কেট এলাকা জুড়ে কিন্তু এই ইট পাটকেল নিক্ষেপ শুরু হয়েছে। এবং আমি যদি আপনাদের দেখাতে চাই যে দেখতে পাচ্ছেন যে আসলে এই জায়গাটি আসলে রণক্ষেত্র কিন্তু পরিণত হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে আসলে ইট পাটকেলের যে অবস্থা, এবং আমরা আপনাদের লাইভে দেখিয়েছিলাম যে আসলে মুর্বস্ব অবস্থায় কিন্তু কয়েকজন শিক্ষার্থীকে আসলে হাসপাতালে নিয়ে যায়। এর পাশাপাশি শিক্ষার্থীরা যেমন আহত হয়েছেন তেমন কিন্তু ছাত্রলীগ নেতাকর্মীরা যারা রয়েছেন তারাও কিন্তু এই ইট পাটকেল নিক্ষেপে আহত হয়েছেন। আমরা দেখেছি অনেকেই পায়ে আঘাত পেয়েছেন, অনেকের মাথায় আঘাত লেগেছে এবং অনেককেই আসলে এই হাসপাতালে ভর্তি করে হয়েছে, ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এবং আপনাদের আসলে সরাসরি কিন্তু দেশের কণ্ঠের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সরাসরি যুক্ত হয়েছে মারুফ আপনাদের সাথে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আসলে এই জায়গাটিতে আসলে একটি আতঙ্কিত অবস্থা সৃষ্টি হয়েছে, যেমন রণক্ষেত্র পরিণত হয়েছে। অর্থাৎ বলা চলে যে দুদিক থেকে যে আসলে মুষলধারে বৃষ্টির মতো যে ইট পাটকেল নিক্ষেপ চলছে, যা আসলে বোঝা যায় যে এটি একটি রণক্ষেত্র অর্থাৎ যুদ্ধের ময়দানে পরিণত হয়েছে। দুই পক্ষই আসলে হিংস্রাত্মকভাবেই আক্রমণ চালিয়ে যাচ্ছেন, ইট পাটকেল নিক্ষেপ করছেন দুই জায়গা থেকে। আসলে দুই পক্ষের যে সংঘর্ষ ধাওয়া পাল্টা দেওয়া এটি কিন্তু বারবার হচ্ছেই। আমি যদি একটু আপনাদের দেখাতে চাই, দেখতে পাচ্ছেন যে আসলে পথচারী পারাপার যারা আছে তারা কিন্তু আতঙ্কিত অবস্থায় রয়েছেন। আমি একজন মেয়ের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব আপনার সঙ্গে। আচ্ছা আপু, আপনি কোথা থেকে এলেন একটু বলবেন? সাইড প্লিজ, আমাকে বাসায় দিতে। দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে আতঙ্কিত অবস্থায় কিন্তু মানুষ চারদিক থেকে ছুটছে। আমরা একটু সেই মানুষগুলোর সঙ্গে কথা বলার চেষ্টা করব। ভাই আপনি তো হাঁপাচ্ছেন, কোথা থেকে আসলেন একটু বলবেন? সরি ভাই, আপনাকে বলেন না কোথা থেকে আসছেন? আসছি তো ভাই সাভার থেকে। কি দেখলেন একটু বলেন না। ঈদের পরিস্থিতি আপনার সবাই জানেনই, কি পরিস্থিতি দেখলেন একটু বলেন না। সামনে তো খুব ভয়াবহ ভাই, রাস্তাঘাটে জ্যাম হয়ে রয়েছে, গাড়ি নাই, কিছু নাই, আমাদের হাটে আসতে আসতে অনেক কষ্ট হতেছে। কি দেখলেন? আমরা নবীনগর থেকে আইসি সাভার থেকে আইসি, একটু আইসি তারপরে সরোয়ার দিতে হাইটে এখন পর্যন্ত আইসি। দেখছেন আবার একটি সংঘর্ষ দুপক্ষ সংঘর্ষ সৃষ্টি হয়েছে। দেখতে পাচ্ছেন যে আসলে ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু সৃষ্টি হয়েছে। বারবার কিন্তু এই যে আক্রমণাত্মক যে ধাওয়া পাল্টা ধাওয়া এটি কিন্তু আসলে দফায় দফায় চলছে, কিছুক্ষণ পরপর আসলে এটি হচ্ছে। এবং লাবলু ভাই, দর্শক দেখতে পাচ্ছেন যে দফায় দফায় যে সংঘর্ষ চলছে সেটি কিন্তু চলে গেলে কেমন হবে? এখন
আপনারা যদি একটু দেখাতে চাই, দেখতে পাচ্ছেন যে আসলে ইট পাটকেল নিক্ষেপ, এটি আসলে দফায় দফায় ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে খুব ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছে নিউ মার্কেট এলাকায়। এবং দেখতে পাচ্ছেন এবার কিন্তু আসলে এটা বড় ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছে এবং আতঙ্কিত অবস্থায় রয়েছে। দেখতে পাচ্ছেন দুই দিক থেকে কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে। আসলে বৃষ্টির মধ্যে কিন্তু আসলে ইট পাটকেল নিক্ষেপ শুরু হয়েছে এবং এই মুহূর্তে যে বর্তমান অবস্থা সেটি কিন্তু আসলে খুব একটি ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছে। আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই জায়গাটি একটা নিউ মার্কেট এলাকা কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে আসলে এই জায়গাটি আসলে রণক্ষেত্রে পরিণত হয়েছে। জ্বালাও প্রয়োগের মাধ্যমে কিন্তু এই আসলে দফায় দফায় দুপক্ষের মধ্যে কিন্তু সংঘর্ষ চলছে এবং আমি যদি আপনাদের দেখাই যে আসলে এই জায়গাটিতে যে দফায় দফায় যে সংঘর্ষ হচ্ছে, এই সংঘর্ষে কিন্তু এখন পর্যন্ত প্রায় 2 থেকে 3 ঘন্টা ধরে এই সংঘর্ষ চলছে এবং রাজধানী এলাকা ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, বিপক্ষ কিন্তু ভয়াবহ পরিস্থিতির মধ্যে দর্শক আপনাদের যদি দেখাতে চাই, আস্তে করে চলে যান, গণমাধ্যম কর্মী ছাড়া এখানে কেউ থাকবেন না। দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে ভয়াবহ অবস্থা কিন্তু সরাসরি আমরা কিন্তু আপনাদের খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন ইট পাটকেল কিন্তু আসলে ইট পাটকেল কিন্তু আসছে, এখন পর্যন্ত আসছে। দেখতে পাচ্ছেন ইট পাটকেল আমরা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন যে আসলে ইট পাটকেল কিন্তু গায়ের মধ্যে চলে আসতেছে, অর্থাৎ ভয়াবহ অবস্থা, ভয়াবহ। এখান থেকে সরেন, এখান থেকে সরেন, সাধারণ লোককে এখান থেকে সরে দেন, একটা লোককে এখানে রাখবেন না। দর্শক আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন যে আসলে ভয়াবহ অবস্থা। হ্যাঁ, ভয়াবহ পরিস্থিতি। হ্যাঁ, বাইরে যাব। আমি যদি আপনাদের সরাসরি যুক্ত করছি, দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন যে কিভাবে আসলে ইট পাটকেলগুলো মারা হচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে এই মুহূর্তে কিন্তু ইট পাটকেল নিক্ষেপ চলছে এবং খুবই একটি মারমুখী আচরণ অবস্থা, দুপক্ষে সংঘর্ষ সৃষ্টি হয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন যে এবার কিন্তু দুপক্ষের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়েছে, দুপক্ষ কিন্তু মারমুখী আচরণ সৃষ্টি হয়েছে। এবার কিন্তু স্টুডেন্টরা আসলে শিক্ষার্থীদের ধাওয়া করেছে এবং
ছাত্রলীগের নেতাকর্মীরা তারা কিন্তু আসলে পিছিয়ে পড়েছে। আসলে এবার কিন্তু ঢাকা কলেজের দিকে আসলে সামনের দিকে ছুটছে, এমনটি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন যে উত্তেজনা পরিবেশ সৃষ্টি হয়েছে, আবারও একটি ভয়ঙ্কর পরিবেশ। দর্শক আবারও কিন্তু রণক্ষেত্র পরিণত হয়েছে, আবারও পাল্টাপাল্টি দফায় দফায় সংঘর্ষে আবারও কিন্তু রণক্ষেত্র পরিণত হয়েছে। ধীরে ধীরে দেখতে পাচ্ছেন যে আসলে ভয়াবহ পরিবেশ সৃষ্টি হয়েছে। আবারও কিন্তু শিক্ষার্থীরা এগিয়ে যাচ্ছে ঢাকা কলেজের দিকে এবং দেখতে পাচ্ছেন যে ভয়াবহ পরিবেশ সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীরা কিন্তু দফায় দফায় এগিয়ে যাচ্ছেন। একজন শিক্ষার্থী আহত হয়েছেন, আমরা কিন্তু দেখতে পাচ্ছি একজন শিক্ষার্থীর গায়ে কিন্তু ইট লেগেছে এবং ইট লেগে তার মাথা ফেটে গিয়েছে এবং দেখতে পাচ্ছেন যে আসলে সামনের দিকে কিন্তু সবাই যাচ্ছে, ঢাকা কলেজের সামনে এগিয়ে যাচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু আবারও একটি ভয়াবহ পরিবেশ সৃষ্টি হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে সামনে জায়গায় কিন্তু আগুন লেগে গেছে। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু এখানে জ্বালাও পোড়াও চলছে, আগুন লেগে একজন শিক্ষার্থী কিন্তু আহত হয়েছে। দেখতে পাচ্ছেন যে একজন শিক্ষার্থীকে কিন্তু আসলে তাদের সাথীরা আসলে নিয়ে যাচ্ছে হাসপাতালের দিকে। অর্থাৎ এই যে দুপক্ষের যে ধাওয়া পাল্টা ধাওয়া, এটি কিন্তু আসলে দফায় দফায় চলছে। এই মুহূর্তে আসলে দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু ঢাকা কলেজের সামনের দিকে যাচ্ছে এবং আমরা আসলে আপনাদের জ্বালাও পোড়াও কিন্তু দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে এই জায়গাটি আসলে নিউ মার্কেট এলাকাটি কিন্তু রণক্ষেত্র পরিণত হয়েছে এবং দর্শক এই মুহূর্তে কিন্তু আপনাদের সরাসরি যুক্ত করেছে এবং আপনাদের দেখানোর চেষ্টা করছে। সাংবাদিকরা কোথায় গেল? জ্বালা পোড়াটা একটু দেখাইতে হবে। দর্শক আমরা আপনাদের এদিক দিয়ে যান জ্বালা পোড়াটা একটু এখান থেকে ইট পাটকেল মারা হচ্ছে। আপনি ভিডিও করতেছেন কেন? হ্যাঁ আছে এখানে আছে। অর্থাৎ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আসলে জ্বালা পোড়াও চলছে। এই মুহূর্তে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং একটি কাঠের হচ্ছে কিন্তু আগুন লাগা আছে এবং এখানে কিন্তু আগুন জ্বলছে দাউ দাউ করে। এই জায়গাটিতে আগুন জ্বলছে এবং দুই গ্রুপের কিন্তু সংঘর্ষ সৃষ্টি হয়েছে। ফুটেজ নেই কিন্তু সরি দর্শকের মধ্যে দেখতে পাচ্ছেন যে আসলে দফায় দফায় সংঘর্ষ চলছে ছাত্রলীগ এবং শিক্ষার্থীদের মধ্যে এবং ছাদ থেকে কিন্তু আসলে ইট পাটকেল মারা হচ্ছে। শিক্ষার্থীরাও কিন্তু রাস্তা থেকে ইট পাটকেল মারছে।
দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ব্যাপক সংঘর্ষ, আগুন দাউ দাউ করে জ্বলছে এবং শিক্ষার্থী এবং ছাত্রলীগের মধ্যে কিন্তু এই মুহূর্তে ব্যাপক সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে। এই মুহূর্তে আমি কিন্তু সরাসরি আপনাদের সাথে যুক্ত করেছি। দেখতে পাচ্ছেন দর্শক এই মুহূর্তে বর্তমান পরিস্থিতি খুবই ভয়াবহ অবস্থা রয়েছে। ইট পাটকেল নিক্ষেপ, দফায় দফায় সংঘর্ষ চলছে। খারাপ থাকলে কিছু হবো না। দর্শক এই মুহূর্তে কিন্তু আপনাদের সরাসরি যুক্ত করেছে এবং দেখানোর চেষ্টা করছি ছাত্রাবাসের সামনে। এই জায়গাটার নাম কি বলে? টিচার্স ট্রেনিং সেন্টারের সামনে এই মুহূর্তে কিন্তু সংঘর্ষ সৃষ্টি হয়েছে ছাত্রলীগ এবং শিক্ষার্থীদের। হ্যাঁ, 4 ঘন্টার উপরে 4 ঘন্টা ধরে চলছে না? দর্শক আবারও দেখছেন একটি ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। আমরা এদিকে যাই। এই মিডিয়ার ভাই, ঠিক আছে না? চলেন সামনে যান, সামনে যান, সামনে যান, সামনে যান না, যান, হ্যাঁ যান। দর্শক এই মুহূর্তে আসলে আপনাদের কিন্তু এই যে ধ্বংসস্তূপ পরিণত হয়েছে, রণক্ষেত্র পরিণত হয়েছে, সেই রণক্ষেত্র কিন্তু আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ থেকে, ঢাকা নিউ মার্কেট এলাকা থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং জানানোর চেষ্টা করছিলাম। এবং দেখতে পাচ্ছেন যে আসলে শিক্ষার্থী এবং ছাত্রলীগের মধ্যে যে সংঘর্ষ, এই সংঘর্ষ কিন্তু আসলে প্রায় 4 ঘন্টা ধরে চলছে। যান 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 যান, পারবো। এখানে থাকলে নিরাপদ স্থান হলো ওভারব্রিজ, এটা বুঝতেছেন না আপনি? হ্যাঁ, দর্শক